আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তা আমরা আজকে শিখব এক্সেলের ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হয়, এটা কি কি কাজে লাগে এবং এটা কতভাবে তৈরি করা যায়। আমি আজকে দুইভাবে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তা এইখানে আমার কিছু ডাটা আছে, যেমন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং ডিপার্টমেন্ট। তা ডিপার্টমেন্ট একটা কোম্পানিতে একটা নির্দিষ্ট লিমিটেড ডিপার্টমেন্ট থাকে, যেমন এইচআর, ফাইন্যান্স, অ্যাডমিন, তারপর অন্য যে এইগুলো থাকে, কিন্তু সেটা লিমিটেড থাকে। তা এই নাম লেখার পরে আমি এইখানে দেখেন আগে থেকে ড্রপ ডাউন মেনু তৈরি করে রাখছি। এখানে আমি এইচআর, এখানে দিলাম ফাইন্যান্স, একবার দিলাম অ্যাডমিন। তাহলে আমার ডাটা এন্ট্রিটা খুব ইজি হয়। আর দ্বিতীয় যে কাজটি হয়, এইভাবে আপনার যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তা চলুন আমরা নতুন করে শুরু করি। আমরা এই কলামে এই ড্রপ ডাউন মেনু তৈরি করব। যেহেতু এই কলামে তৈরি করাই আছে, আমরা এখন এই কলামে তৈরি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই কলামটা সিলেক্ট করতে হবে, তারপর এই যে এক্সেল রিবনের এইখানে যে ডাটা, এই ডাটা অপশানে ক্লিক করতে হবে। তারপর চলে আসবেন ডাটা ভ্যালিডেশন। এই ডাটা ভ্যালিডেশনের উপর ক্লিক করবেন। এইখানে এই যে ডাটা ভ্যালিডেশন, এইখান থেকে যে অ্যানি ভ্যালু যে আছে, এইখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করে জাস্ট লিস্টটা দিয়ে দেবেন। এইখানে আমার তিনটা অপশান ছিল, তা আমি তিনটা অপশান দিয়ে দিলাম, এইচআর, FINANCE ফাইন্যান্স, তারপর কমা, এইভাবে কমা দিয়ে আপনারা লিখবেন। জাস্ট আমার কাজ শেষ। এবার ওকে দিয়ে বাইরে আসলাম। এখন এখানে দেখেন ওই যে আগের মতো সুন্দর ড্রপ ডাউন। আবার আপনারা অনেক সময় জেন্ডারের কাজ করেন, মেল না ফিমেল, এটা কাজটা বারবার করার চাইতে এইভাবে ড্রপ ডাউন করে নেওয়া অনেক ভালো। আচ্ছা, দ্বিতীয় যে পদ্ধতিটা আপনাদের দেখাবো, এইখানে গেলাম, একটু বড় করে নেই। এটা বাদেও আপনারা অন্যভাবে করতে পারেন। তা সেটা করার জন্য আপনাকে যে কোনো একটা ফাঁকা জায়গায় টাইপ করে নিতে হবে। যেমন আমি এখানে টাইপ করে নিলাম। আচ্ছা, তারপরে এই কলামটা সিলেক্ট করলাম, অথবা যে নির্দিষ্ট এরিয়া আছে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। তা আমি নির্দিষ্ট এরিয়া দিয়ে দেখাই। তারপরে আবার এই যে ডাটার উপর ক্লিক করবেন, সেম নিয়মে ডাটা ভ্যালিডেশন, এইখানে লিস্ট, এই যে সোর্স, আগে যেমন সোর্সটা আমি লিখে দিছি, আর এখন হচ্ছে যে আমার সোর্সের যে সেলটা আছে সেই সেলটা দেখাই দিতে হবে। তো এখানে এই অ্যারোর উপরে চাপ দিবেন। এইখানে জাস্ট এই যে সোর্স, এইগুলো আমি দেখাই দিলাম, এন্টার, ওকে। এখন দেখেন আমার এখানেও চলে আসছে। তাই দুইভাবে সুন্দর করে আপনি ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবেন খুব সহজে এক্সেলে। তা আমার এই ছোট্ট এবং এক্সেলের এই সহজ যে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদেরকে জানানোর জন্য অথবা আপনার কলিগকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।